জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, আজ যারা এই পবিত্র বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং সব কষ্ট দূর হয়ে যাক। আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো না, কিন্তু যদি তুমি কাউকে একটুখানি আনন্দ দিতে পারো তবে নিজের কষ্ট নিয়ে ভয় পেও না। যেমন মালি প্রতিদিন গাছে জল দেয়, কিন্তু ফল আসে ঠিক নির্দিষ্ট কোনো সময়ে। তাই জীবনে ধৈর্য ধরতে শেখো, প্রতিদিন ভালো কাজ করো, ফল ঠিক সময়ে মিলবে। জীবন সত্যিই খুব সহজ। তুমি যেভাবে অন্যকে বিচার করো, একদিন সেইভাবে নিজেকেও বিচার করতে হবে। শরীর খারাপ হলে মানুষ কিছু সময় কষ্ট পায়, কিন্তু মন খারাপ হলে সারা জীবন কষ্ট দেয়। কখনো মন খারাপ করো না যে তোমার কাজের কৃতিত্ব অন্য কেউ পাচ্ছে। যুগ যুগ ধরে প্রদীপ জ্বলছে ঘি আর তুলা দিয়ে, কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে। জীবনে কাউকে নিজের অভ্যাস করো না, তাহলে তোমার সুখ দুঃখ আর মুড অন্যের উপর নির্ভর করবে। অহংকার আর গর্ব মানসিক অসুখ, যার চিকিৎসা সময় আর প্রকৃতি নিজেই করে। আশীর্বাদ কখনো ছেড়ে যায় না, আবার অভিশাপও কখনো পিছু ছাড়ে না। মানুষকে দেখানোর জন্য যা করো তার মূল্য কেবল মানুষ বোঝে। ভগবান কেবল তোমার মন আর উদ্দেশ্য বোঝেন। সত্যিকারের ধনী সেই যার কাছে আছে ভালো চিন্তা, ভালো মনোভাব আর মিষ্টি ব্যবহার। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হবে। মিষ্টি কথা বললে মরিচও বিক্রি হয়, কিন্তু কড়া কথা বললে মধুও বিক্রি হয় না। চার দেওয়াল দিয়ে শুধু বাড়ি হয়, কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা, বোঝাপড়া আর সহনশীলতা দিয়ে। অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় সেটা খুব অল্প সময়ের জন্য। জীবনে মাঝে মাঝে নিজের দোষ শোনা জরুরি, কারণ শুধু প্রশংসা শুনলে মানুষ উন্নতি করতে পারে না। যদি কষ্ট পাও হতাশ হয়েও না, মনে রেখো যিনি তোমার ভাগ্য লিখেছে তিনি সৃষ্টির সবচেয়ে বড় লেখক। প্রশংসা যত খুশি করতে পারো, কিন্তু অপমান করার আগে ভেবে করো, কারণ অপমান একদিন ফিরে আসে। অতীত পাল্টানো যায় না, কিন্তু আজ ভালো কাজ করলে ভবিষ্যৎ বদলানো যায়। যারা তোমার সাফল্যে জ্বলে তাদের ঘৃণা করো না, কারণ তারা স্বীকার করছে তুমি তাদের চেয়ে ভালো। সময়ের সঙ্গে বদলাতে শেখো, খারাপ সময়ে হতাশ হয়েও না, কারণ সময় চিরকাল একরকম থাকে না। যদি খারাপ মানুষ বোঝালেই ভালো হয়ে যেত, তবে বাঁশিওয়ালাও কখনো মহাভারত হতে দিত না। যতটা অপেক্ষা করাচ্ছে, সময় এলে ততটাই দেবে যে তুমি সামলাতে পারবে না। নিজের জীবন নিয়ে কখনো রাগ করো না, কারণ অনেকেই আছে যারা তোমার মতন জীবন পেতে চায়। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকে ধন্যবাদ দাও, কারণ তারাই শেখায় বিশ্বাস খুব ভেবেচিন্তে করতে হয়। নিজের ওপর আস্থা রাখো, তোমার ভেতরেই এমন শক্তি আছে যা সব বাধার চেয়েও বড়। বন্ধু শত্রু হয়, শত্রুও বন্ধু হয়, কারণ স্বার্থ সব কিছুর চেয়ে শক্তিশালী। মানুষের মন সবচেয়ে উর্বর জমি, যেখানে যা বোনা হয় তাই বাড়ে, চিন্তা হোক, ঘৃণা হোক বা ভালোবাসা। রাগ মানে অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। কাছের মানুষ যদি বারবার অপমান করে, সেখান থেকে সরে আসাই ভালো। মানুষের জীবন চলে তার কর্ম অনুযায়ী, কর্মের ফল একদিন না একদিন আসবেই। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে সব অবস্থায় খুশি থাকতে শেখে, জীবন তার কাছে মাথা নোয়ায়। হার জীবনের অংশ, কিন্তু হারের পর জেতার আনন্দই আসল আনন্দ। ভালো হতে কারো নকল করো না, নিজেকে এমন ভালো বানাও যাতে অন্যরা তোমার নকল করে। যেমন পাকা ফল নরম হয়, মিষ্টি হয় আর রং বদলায়, তেমনি পরিপক্ক মানুষের লক্ষণ হলো নরম স্বভাব, মিষ্টি কথা আর আত্মবিশ্বাসী সুখ। বড় হওয়া ভালো, কিন্তু গভীরতা আর বিশুদ্ধ চিন্তা না থাকলে
মানুষ মহান হয় না। যত ধন সম্পদ জমাও না কেন, মৃত্যুর পর শোকবার্তায় শুধু লেখা থাকবে নিধন। তেতো হলেও এই কথাটা মিষ্টি। গতকালের ভুল আজকে নষ্ট করতে দিও না। বিপদে টাকার চেয়ে স্বভাব আর সম্পর্কই কাজে আসে। জীবনে কারো সঙ্গে নিজের তুলনা করো না। জীবন এক অমূল্য উপহার। সুখ দুঃখ, লাভ ক্ষতি, রাগ ভালোবাসা সব কিছুই এর অংশ। যদি আমরা ধৈর্য, বিশ্বাস, ভালো চিন্তা আর ভালো ব্যবহার নিয়ে চলি, তবে জীবন নিজেই সুন্দর হয়ে ওঠে।